মোবাইল, ফেসবুক, ইউটিউব আর এই বড় মোবাইল তোমার জিন্দেগি তছনছ করে দিয়েছে। হাজারো লাখো মুসলমানের ঘরে ধাউ ধাউ করে আগুন লাগায় দিছে, আগুন লাগায় দিছে। আরে দোস্ত, আগুন লাগায় দিছে, আগুন লাগায় দিছে। আগে সামনের রুমে আগুন জ্বলতো, এখন প্রত্যেক রুমে আগুন জ্বলে। আগে ড্রয়িং রুমে, যে রুমে টেলিভিশন চলতো, নাচ গান চলতো, আগে ওই রুমে আগুন জ্বলতো। আজ প্রত্যেক রুমে ছেলে থাকে, মেয়ে থাকে, ছেলের বউ থাকে, স্ত্রী থাকে, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল, সবাই উলঙ্গ ছবি, নাচ গান দেখে, রোমে রোমে ঘরে ঘরে আগুন লাগে, আগুন জ্বলে, আগুন জ্বলে, সব রোমে আগুন জ্বলে। এত আগুন জ্বালাইয়া, এত আগুন লাগাইয়া সুখ মিলে না, সুখ মিলে না। যেন নাফরমান সুখে নাই, হারামখোর সুখে নাই, বেহায়া সুখে নাই, নির্লজ্জারা সুখে নাই, পৃথিবীর কোন সিনেমার নর্তকী সুখে নাই, কোন নায়িকা উলঙ্গপনা, বেহায়াপনা, এরা সুখে নাই। আগুন লাগাইয়া সুখ মিলে, সুখ মেলে না যুবক, সুখ মেলে না। পৃথিবীর সব উলঙ্গ ছবি দেখেও সুখ হবে না, তৃপ্তি হবে না তোমার, আরো দেখতে মন চাই। কিন্তু হালাল বিবি যারে সুখ দিছে, তৃপ্তি হয়েছে, তার এক বিবিতেই সে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা যার উপরে রাজি হয়েছে, সে এক স্ত্রীর উপরেই খুশি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর থেকে চেহারা ফিরিয়ে নিছে, আল্লাহ তাআলা আর তারে সুখ দেয় নাই। তামাম পৃথিবীর নষ্টা নারী সব দেখার পরেও তার সুখ আর হয় না, তার তৃপ্তি আর মেটে না, তৃপ্তি আর মেটে। গত 2 দিন আগে আমাদের কুমিল্লা শহরে আমি ডাক্তার দেখাইতে গেছি। কুমিল্লা কান্দিরপার মুন হসপিটাল, কুমিল্লার সবচেয়ে নামকরা হসপিটাল। তো আমার ডাক্তার আমারে সিরিয়াল দিছে 3টা। পরে যখন গেছি বলছে 4:30টায় আসতাম। আমার 1.5 ঘন্টা আমি কি করব? তা আমি পাশেই টাউন হল মাঠ কুমিল্লা, ওইখানে আমার গাড়ি, গরম প্রচন্ড রোদ, আমি আপনার গাড়িতে বৈশা বৈশা এসি চালাইয়া গাড়িতে বইয়াছিলাম 1 ঘন্টা, সোয়া ঘন্টার মতো। তো এই টাউন হল মাঠে তখন মনে করেন 3:30 4টা বাজে। এই 1 ঘন্টা দেখলাম টাউন হলে, এই মাঠের মধ্যে কমপক্ষে 70-80টা ছেলে হবে, সবটির বয়স 16-17 বছরের বেশি হবে না। পিছনে স্কুল ব্যাগ ঝুলানো, কাঁধে ব্যাগ আছে। এই ছেলেগুলো সব দিয়ে বসে রয়েছে এখানে মাঠটার মধ্যে। আমি গাড়িতে বসে বসে তাকায় রইলাম। প্রত্যেকে 2টা কাজ করতেছে। সবাই এক হলো, প্রত্যেকের এক হাতে একটা সিগারেট আর এক হাতে একটা বড় মোবাইল। সিগারেট খাইতেছে আর এটারে মানে এমনি এমনি চালাইতে আছে। কি যে খুঁজছে, কিটা যে আড়াইয়া লাইছে, এটাই খুঁজা পাইতেছে। 16 কিংবা 17 বছরের সন্তানের হালাত যদি হয়, এই জাতির পতন হতে, এ জাতির চূড়ান্ত ধস নামতে আর কয়দিন বাকি? বলে আর কয়দিন বাকি? সবগুলো ছেলে, এদের হয়তো স্কুল ছুটি হয়েছে, এদের ঘর কোথায়? এদের মা কোথায়? এদের বাবা কোথায়? এদের অভিভাবক কোথায়? ঘরে ফিরে নাই, এখানে বসে বসে সিগারেট খাইতেছে আর মোবাইল টিপতেছে। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। এরপরেও এই কথাটা মাঝে দিয়ে বলে ফেললাম যে এই নজর গুনার নজর ক্ষতি করে সাংঘাতিক, বিষাক্ত তীরের মতো। ঠিক নেক নজর, এটাও মাটিকে কি বানিয়ে দেয়? স্বর্ণ বানিয়ে। এক সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে, অনেক বড় বানিয়ে। এজন্য আল্লাহ ওয়ালাদের নজর, হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীনের নজর, উলামায়ে কেরামের নজর, এর কাছে থাকার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। বয়ান শুনতে গিয়ে
নসিহত শুনতে গিয়ে চোখ খোলা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। জুমার দিনও অন্যান্য সময় আল্লাহ তাআলা তৌফিক দান করে। যত নওজোয়ান আসছেন সবার কাছে অনুরোধ, আজকে এই মোবাইল, বড় মোবাইল, এই নজর আমাদেরকে বরবাদির চূড়ান্ত মাথায় না পৌঁছানো পর্যন্ত শেষ হবে। এটাই ইবলিসের আখেরি চ্যালেঞ্জ, ইবলিসের এটা শেষ চ্যালেঞ্জ। ইবলিস শয়তান সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে লাগাতার এত হাজার বছরের চেষ্টা করে তার একটা বড় পরিকল্পনা ছিল, এটা পৃথিবীর সমস্ত গুনাহ, পৃথিবীর সমস্ত বেহায়াপনা, পৃথিবীর সমস্ত অশ্লীলতাকে একত্রে একসাথে একটার ভিতরে আনা যায় একসাথে, এটা নিয়ে তার দীর্ঘদিনের প্রকল্প, মেহনত, প্রচেষ্টা চলতেছিল। সর্বশেষ এই বড় মোবাইল তৈরি করে ইবলিস বলে দিল, আজকে আমি সফল, ধরো ধরো তোমার হাতে দিলাম, এবার একটা দিয়েই তোমার যত রকমের নষ্টামি দরকার, যত রকমের শয়তানি দরকার সব এটাতে পাই। এবার আর আলাদা আলাদা যাইতে হবে, বলেন নাউযুবিল্লাহ। কারো দিকে কারো নজর নাই, রাস্তায় চলতে বাসে নজর দিয়ে দেখেন, রাস্তাঘাটে দেখ, কেউ মানুষের কারো লোকে কেউ কথাও কয় না, সবাই ব্যস্ত, সবাই এটা নিয়ে ব্যস্ত, এটা নিয়ে শুধু মোবাইল দেখতেছে, কারো হাতে সময়, কেউ যে কারো কথা বলবে, মানুষ, সমাজ, পাড়া, মহল্লা, আত্মীয় স্বজন, তাদের যে একটু খোঁজ খবর নিবে এই সময় নেই, প্রত্যেকেই ব্যস্ত এই মোবাইল, প্রত্যেকেই। মৌলভী সাহেব ব্যস্ত, মৌলভী সাহেব, মৌলভী সাহেব সময়ের যে দূর পারে, যে দূর সময় কষ্ট করিয়া বাঁচাইয়া চেষ্টা করে যে যেভাবে পারি কদ্দুর সময় যদি রক্ষা করতে পারি ওইটুকু মোবাইলের জন্য উৎসর্গ। মেহনতটাই এটা, মেহনত যেভাবে পারি, খানার আগে, খানার পরে, বাথরুমে যাইতে, বাথরুম থেকে আসার আগে দিয়া, ঘুমাইতে ঘুমাইতে, মশারি টাঙ্গাইতে টাঙ্গাইতে, ঘুম আসতে আসতে, ঘুমের থেকে উঠা আবার বইতে বইতে, যেদূর পারা যায় এদূর তার ফেসবুকের আব্বারে দিতে পারলে এতে খুশি। ফেসবুক তার বাপ, ফেসবুক তোর দাদা, ফেসবুক তোরে শেষ না করে, ধ্বংস না করে এরপরে ছাড়বে না, এটা তোরে শেষ করে দিবে। যুবক, এটা তোমারে শেষ করে দিবে। মৌলভী, এটা তোমারে শেষ করে দিবে। সোজা কথা। নওজোয়ান আলেম, উঠতি বয়সের তাগড়া জওয়ান ইমাম, নওজোয়ান মৌলভী আপনাদেরকেও শেষ করবে। যদি বলেন হুজুর আপনার গো ওয়াজ না, আপনি আমার ওয়াজ মোবাইলে শোনানোর দরকার নেই, আপনি সরাসরি শোনেন। সরাসরি শুনবার ব্যবস্থা আছে না চতুর্দিকে? কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন ওলামায়ে কেরামের ইসলাহি মজলিস, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, মহল্লা ভিত্তিক ব্যাপক হারে হচ্ছে। আপনি সেখান থেকে শুনুন। আপনার যদি বদলানো দরকার হয়, আখিরাত দরকার হয়, তাহলে আপনি কোন আল্লাহ ওয়ালার সোহবতে নিজেকে সমর্পণ, নিজের জিন্দেগি ওয়াকফ করেন। কোন হক্কানি রব্বানি বুজুর্গের কাছে নিজের হাত, নিজের জিন্দেগি তুলে দেন, তুলে দেন। আমি প্রায় বলি, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কথাটা মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি সবচেয়ে বেশি যেই দোয়াটা আমার কাছে করবা, একজন বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি যেই দোয়াটা করবে, আল্লাহ বলছে সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার চাইতে বেশি দোয়া একজন ইমানদার তার জীবনে আর কখনো করে না, কোনো কিছু। 5 ওয়াক্ত নামাজ, ফরজ ওয়াজিব, সুন্নত নফল, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সর্বনামাজে তাকে এই দোয়াটা পড়তে হয় কিনা বলেন না? তাহলে সে বারবার চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আল্লাহ তাআলা বলে, বান্দা এটা তুমি এমনি দূর চাইলে হবে না। কারণ হইল, মনে করেন আমি 100 এরকম বোতল একসাথে রাইখা বা 1000 বোতল একসাথে রাইখা আমি বলছি এখান থেকে 1 নম্বর একটা আছে, কিন্তু তুমি এটা খুঁজে লও। এতে আপনার সবাই 1 নম্বরটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, ভুল হবে অনেকের, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলছে, বান্দা সিরাতে মুস্তাকিম ছাড়া তো তুমি জান্নাতে যেতে পারবা না। সিরাতে মুস্তাকিম লাগবেই, কিন্তু আমার এই দুনিয়ার চলতে গেলে সিরাতে মুস্তাকিমের ডানে বামে সামনে পিছনে তুমি আরো অসংখ্য অগণিত গুনার রাস্তা, জাহান্নামের রাস্তা একসাথে মিশে যাইতে থাকতে দেখবা। তুমি ওইখান থেকে নিজে নিজে সিরাতে মুস্তাকিম তালাশ করে মিলাইতে না। এই জন্য তুমি প্রত্যেকবার দুয়ার মধ্যে লগে এটাও কও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, সিরাতে মুস্তাকিমের পথ দিয়েছেন, এমন কারো পথ, এমন কারো লগ সাথে আমারও মিশাইয়া দেন। উনি যেটা ধরবে আমিও সেটা ধরবো, উনি যেটা করবে আমিও সেটা করব, একসাথে জান্নাতি হয়ে যাব। এমন একজন মানুষ আমার সামনে মিলায়, আমি যেন এমন একজন পেয়ে যাই যাকে দেখে দেখে, যার সাথে চলে চলে, যার মতো মেনে মেনে আমি সিরাতে মুস্তাকিম পেয়ে যাই। কথা বুঝছেন? এজন্য এতে ফায়দা বেশি। কোন আল্লাহওয়ালা, কোন মুত্তাকি আলেমে দ্বীন, কোন আল্লাহ পাকের নেক বান্দা তার সোহবত পেয়ে গেলে, সান্নিধ্য পেয়ে গেলে, উনার ছোঁয়াই, উনার সংস্পর্শ, উনার পিছনে চলা, এটাই আপনাকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু একা একা নিজে যত লোক, আমরা তো এটা স্পষ্ট কিতাবে আছে, ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ আলেম ছিলেন সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন 1450 বছরের ইতিহাসে, ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত পূর্ববর্তী মনীষীদের অনুসরণ, কোন আল্লাহওয়ালার সোহবত, নেগরানি, তত্ত্বাবধান ব্যতীত যত মানুষ এই পর্যন্ত 1450 বছরে ইসলামের খেদমত করতে চাইছে ইসলামের নামে, তারা কেউই মানুষকে সঠিক পথ দেখাইতে পারে নাই। নিজেরাও গোমরা হইছে, মানুষকেও গোমরা করছে। ইসলামের নামধারী আপনি তালাশ করলে দেখবেন পিছনে কারো ছায়া নাই, মাথার উপরে কারো হাত নাই। আমার মত, আমার খেয়াল, আমার চিন্তা, আমার অভিমত, আমার মত, আমার বলতে বলতে শেষ করে আমার এই পৃথিবীর প্রথম অপরাধের নাম কি বলেন তো? আল্লাহর জমিনের, আল্লাহর সৃষ্টির গোটা মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম অপরাধ, এটার নাম কি জানেন? কথা বলেন না, ও কেউ শুনতেছেন না? বলেন তো কি? সর্বপ্রথম অপরাধ, অন্যায়, আল্লাহর নাফরমানি। প্রথম শব্দ কি? প্রথম শব্দ হলো আনা। কি আনা? ঠিক না? ইবলিসকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো যে কেন সেজদা করলা না, হে বেটা আদমকে সেজদা করলা না কেন? প্রথম কথা শুরু করছে, নাফরমানি শুরু, আল্লাহর অবাধ্যতার বক্তব্য শুরু ইবলিসের। এই প্রথম শব্দ সে মুখ দিয়ে বলছে আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম। ঠিক কিনা বলে? এটা কইতে দেরি আল্লাহ তাআলা কি কইলি, খারা আর কইছে বাইর হইন থেকে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার কাছে অহংকার করা সাজে না। আনা, আমি না না, এটা জিন্দেগির বড় ক্ষতি। আমি এটা বলতে চাই, আমি এটা দিক নির্দেশনা দিলাম, আমি এটা আপনাদেরকে অভিমত দিলাম না। আলহামদুলিল্লাহ, যত
বুজুর্গানি দ্বীন, পৃথিবীতে যাদের দ্বারা মানুষের পরিবর্তন হয়েছে, মানুষের ইসলাহ হয়েছে, হাজারো লাখো মানুষ আল্লাহর পথ পাইছে, জান্নাতের রাস্তা পাইছে, চোখের পানি ফেলছে, বন্দিগিওয়ালা ইবাদতওয়ালা হইছে, ওনারা প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবতে, সাহচর্যে, তত্ত্বাবধানে, নেগরানিতে জিন্দেগি কাটাইছে। মাথার উপরে ছায়া নাই যার। মৌলানা সাহেব আপনাদেরকেও বলি, যার মাথার উপরে কারো ছায়া নাই, তার জিন্দেগির কোনো নিয়ন্ত্রণ নাই, তার জিন্দেগির কোনো শৃঙ্খলা নাই। হুইতে লইছে তো হুইতে রইছে, সজাগ রয়েছে তো সজাগে রয়েছে, হোতার টাইমও হতে না, আবার সজাগ অনেক টাইমও জাগে না। জিন্দেগির কোনো কি নাই, শৃঙ্খলা, জীবনের কোনো গতি নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নव्वरल्लाहु मरकदहु बोलतें, जो मुस्तकिल बिज़ात वो मुस्तकिल बज़ात, जो मुस्तकिल बिज़ात वो मुस्तकिल बज़ात। অর্থাৎ তিনি বলতেন, যে নিজেকে মনে করে আমি একাই স্বয়ং সম্পূর্ণ, আমি কোনটা কি না বুঝি নাকি? বুঝেন নাই? আমি কি কোনটা না বুঝিনি মিয়া? থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মনে রাখবা এটা একটা মুস্তাকিল স্বতন্ত্র একটা বদজাত, এটা বিজাত না, এটা কি জাত? মুস্তাকিল বিজাত, মুস্তাকিল বদজাত। এটা মূলত একটা বদজাত। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাকিয়ে থাকতেন আরশের দিকে, ঠিক কি না বলেন? সেখান থেকে আসলে তবু তিনি বলতেন, ঠিক কি না বলেন? সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তাবিঈ তাকিয়ে থাকতেন সাহাবীদের দিকে, তবে তাবিঈ তাকিয়ে থাকতেন তাবিঈর দিকে। এভাবে হার জামানায় আমাদের এই ইলম, এই কোরআন সুন্নাহর ফাহাম, প্রত্যেকটা বিষয় আমরা ধারাবাহিক একটা চেইনের মাধ্যমে, একটা শিকলের মাধ্যমে আমরা পেয়েছি। আমাদের পরেও কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। এর থেকে বিচ্ছিন্ন যারা, তারা কখনোই মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে দুই কথা বলা হয়েছে। এক কথা হলো নজর, এই নজরকে কাজে লাগানো। নজরকে কি লাগানো বলেন? নেকের দিকে। কিসের দিকে? হ্যাঁ, আলেমে দ্বীনের কথা, খতিব সাহেবের কথা শুনবেন নজর দিয়ে, চোখের দিকে তাকিয়ে বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার কথা হলো আলেম বলেন আর সাধারণ মুসলমান বলেন, প্রত্যেকের, আমি নিজে থানভী রহমতুল্লাহ আলাইহির তারবিয়াতুস সুলুক কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি। হযরত বলছেন, জামানার শ্রেষ্ঠ মুফতি যিনি, মুফতি আজম, ওনার জন্য উচিত কোন না কোন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে জিন্দেগি কাটানো। ওই কিতাবে আছে। শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, শ্রেষ্ঠ মুহাদ্দিস, তারও উচিত, তারও উচিত। অতএব সকলে ইনশাআল্লাহ হক্কানি রব্বানি উলামা এবং আল্লাহর প্রিয় বান্দা নেক আউলিয়া, উনাদের সোহবতে সাহচর্যে জীবন কাটাবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে গুনাহ ছাড়া সহজ হবে, নেক আমল অভ্যস্ত, মজা লাগবে, মন চাইবে। আল্লাহ তৌফিক দান করুক। আমি এবার আমার এই তরজমাটুকু শুধু বলি, তাইলে আমার কথা শেষ। আমি শুধু এই কথাটাই বলতে চাইছিলাম। মূলত একজন মানুষ, আমি আমার জীবনে যত মানুষের সাথে আমাকে চলতে হয়, এ সবাই ক্ষেত্রে ইসলামের মূল শিক্ষা হলো, কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায়, সবাই যেন আমার থেকে উত্তম আচরণ পায়। এটা হলো এই আয়াতের মূল কথা। একটা হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস যার মধ্যে আছে সে জান্নাতে প্রবেশ করলো। কয়টা? মান আকালা তাইয়িবান, নবীজি বলেন যে যা খেলো হালাল খাইলো। কি খাইলো? প্রতি লোকমা খাবার তার কি? হালাল। দুই নাম্বার, ওয়া আমিলা ফি সুন্নাতিন, যাই আমল করে সুন্নত মোতাবেক আমল করবে। কি মোতাবেক? বলেন না সবাই? তিন নাম্বার,
ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু, যে সমস্ত মানুষকে তার থেকে তার কষ্ট দেওয়া